বলে বিবিরে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না দেখতে পেলে জীবন হয়ে যাবে কুরবান। অমনি মহিলাটা বেটা চালার ঘাড়ে চাপবে, ঠিক না? ঘাড়ে চেপে বলবে, বলে আমার লেগে সুনু পাউডার নিয়ে এসো, আমার লেগে বিছানা চাদর নিয়ে এসো, আমার লেগে লেহাঙ্গা নিয়ে এসো, আমার জন্য পাখি জামা নিয়ে এসো, আমার জন্য কিরণমালা জামা নিয়ে এসো। কি গো ও মা খালা, শুনেছেন মা রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন স্বামীকে বাবাজি একটা আঘাত দিয়ে কথা বলেনি। তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। অনেকে মা বোনেরা বলে দেখবে একটু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিনা, ঝগড়া হওয়ার সময় বলে হ্যাঁ তোমার মত আমার মতন মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবনে কেউ বিয়ে করতে না। এ কথাটা বলে না মায়েরা? জীবনে কোনোদিন মায়ের কথা বলিবেন না, আল্লাহ নারাজ হবে। কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। তাই আপনাদেরকে বলতে চাই মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখেন, মরার পরে জান্নাতে জোরে বলেন। আমার নবীজি যখন গারে হিরাতে বাবা যখন আল্লাহর ইবাদত করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি সেজে কুজে বসে থাকতেন। কি করতেন? সাজকুজ করে বসে থাকতেন। আমার নবীজি বলতে যে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে 2 ঘন্টা পার হয়ে যায়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। ও গো মা কালা, তুমি যদি ওই পাড়ার বল্টু জল্টু সল্টুর জন্য সাজাও তাইলে গলগলা হারাম হয়ে যাবে, আর যদি স্বামীর জন্য সাজাও এটা তোমার জন্য জায়েজ হবে, প্লাস নফল ইবাদতের নেকিও পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন না। তাই বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো তুমি তোমার চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লাকায়াতি পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? ভাই এ সোনামানিকেরাও এখনকার আমার মা বোনেরা কিছু মহিলারা আছে বাবা বোরকা পিনে বাবাজি নামের বোরকা পিনাও। ও মা গাল আপনাদেরকে বলতে চাই বোরকা যদি পিনতে হয় খাতুনে জান্নাতকে মোহাব্বত করে পড়ো, মরার পরে জান্নাতি হবে। এখনকার 90% মহিলারা বাবা যারা বোরকা পিনতেছে বেরাদার তাদের নিয়াত খারাপে পড়ে। কোন মহিলা বাবাজি বোরকা পিনতেছে তার ভালোবাসাকে দেখবার জন্য। কি গো বেটিতে বলতেছে বলে আব্বাকে বোরকা কিনবো টাকা দাও, বাবা বলছে হায় রে আমার বেটি হয়তো আল্লাহ হেদায়েত করেছে। আরে বোকা হেদায়েত করেনি, তোমার বেটি বোরকার তলে প্রেম ভালোবাসা করবে। এই চলছে না? কি গো মহিলারা বোরকা পিনতেছে, মাজা যদি হয় 32 ইঞ্চি, বোরকা পিনলে পরো বাবা 32 ইঞ্চি। তাহলে বোরকা পিনে লাভ কি হলো মা? এমন বোরকা পিনো তোমার শরীরে যেন টাইট জিনিস না থাকে। আর দেখেন অনেক মহিলারাও টাইট টাইট জামা পরে বাবাদি রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেছি। ও মা জাননি খবরদারে কথা করবেন না, যে মহিলারা টাইট টাইট জামা পরবে মরার পরে ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে। ও সোনা মানিকেরাও ও মা কালা, তাই বলতে চাই মা জাননি স্বামীর জন্য সাজগুজ করবেন, স্বামীর জন্য সুনু পাউডার মাখবেন, স্বামীর
স্বামীর জন্য ফেরলাবলি মাখবেন, স্বামীর জন্য সাজগোজ করবেন, আমার আল্লাহ খুশি হবে। ঠিক না? এখনকার মহিলারা স্বামীর জন্য সাজে না, ওই পাড়া বল্টু, ওই পাড়া জল্টু মল্টুর জন্য সাজছে, ঠিক না? কিন্তু স্বামীর জন্য সাজা হয় না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করে যখন বাড়ি আসতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সেজে কুজে যখন বসে থাকতেন, আমার নবীজি মা খাদিজার কপালে চুমা দিয়ে দিত। বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি সারা দিন মান আল্লাহর ইবাদত করে আসতেছেন, গো আমার স্বামী আমাকে একটা চুমা দেওয়ার পরে নবী গো আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও বেরাদার, এখনকার আমার মা বোনদের কেবল মা গো, স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বত ভালোবাসা করতে চান, ও গো মা একই বিছানে যান, ও মা জাননী আপনি করবেন স্বামীর চুলের নাম, আর স্বামী করবে বিবির চুলের নাম। মোহাব্বত বাড়বে না কমবে? কি গো, মোহাব্বত বাড়বে না কমবে? বিছানে শুয়ে আছে, এদিকে বাবা যে মধ্যখানে পাঁচ বালিশ দিয়েছি, এদিকে মুখ ঘুরে, এদিকে মুখ ঘুরে। ও মা খালা, আমার নাবিজি বলেছে তোমরা তিনটা জায়গাকে কেউ খালি রেখো না। কটা জায়গা বললাম? তিনটা জায়গাকে তোমরা খালি রেখো না। কোন তিনটা জায়গা? ওই ওদিকে তাকান, এদিকে তাকান। যদি শোনার ইচ্ছা হয় শোনেন, নাহলে পরে এখন শেষ করে দেবো নাকি বলছে? ওয়াজ শুনতে শুনতে এদিকে থাকা, এদিকে থাকা, ওদিকে থাকা। বাবা যে মুসলমান, আসুন একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই মা গো, মা জননী আপনাদেরকে বলতে চাই, মা ফাতেমার মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা খালা, আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শোনাবো। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি অসুখ বিমার হয়েছে, বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, ও গো স্বামী, শরীরটা আমার দুর্বল হয়ে গেছে, আমার জন্য বাজারে যান, দুটা কমলা নেবো নিয়ে আসেন। কটা কটা কি কিনে আসবে? কমলা লেবু। ও ভাই, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত কেমন দেখেন বেরাদর, মুআজ্জাজ সামানি কিরামাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, আমি মদিনার বাজারে যাব, কাজ করে তোমার জন্য দুটা কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সারাদিন মান কাজের তালাশ করলো, বাবা কাঁদুড়ে পাওয়া গেল না, কাঁদুড়ে পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে দিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার জন্য দুটা কমলা নিয়ে এসেছেন নাকি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছে, বিবি গো, আমি মদিনাতে সারাদিন মানে কাজের তালাশ করলাম, কাঁদুড়ে পেলাম না, টাকাও পাই নাই, কমলাও কিনা হয় নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, স্বামী গো, তবে দুঃখ করবেন না, আমার কাছে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আপনি দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা যদি বলে, কোন মা যদি বলে স্বামীকেও একটা কোন জিনিস কিনে নিয়ে আসো, যদি কিনে না নিয়ে আসে রে বাবা, দুদিন ধরে কথা নাই।
হয় না বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, চাদরটা নিয়ে বলে স্বামী গো চাদরটা নিয়ে যান আর মদিনার বাজারে বিক্রি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাজারে বিক্রি করবে? মদিনার বাজারে। মদিনার বাজারে বিক্রি করতে যাবে খাতুনে জান্নাত বলছে স্বামী গো, ওগো স্বামী আমার এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা বোঝাবার জন্য 2 টাকাতে বিক্রি করবো। ঠিক আছে গো খাতুনে জান্নাত বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমার জান্নাতের চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে বাবাজি আপনারা বসে বসে বাবা কেউ যেন চাদর বাবা কিনতে চায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে গো আমার জিবরিল মানুষের রূপ ধারণ করে যাও হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা এক পা দুপা করে বাবা খাতুনে জান্নাত আপনার কিনা হযরত আলীর কাছে এসেছে। ওগো আলী কত টাকাতে চাদর বিক্রি করবা? বলে আমি 2 টাকাতে বিক্রি করব। জিবরিল আমিন বলতেছে বলো গো আলী আমি এই চাদরটা কিনতে চাই 6 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 6 টাকা দিয়ে। হযরত আলী বলতেছে বলে না আমি 6 টাকা নেব না 2 টাকা দিয়ে বিক্রি করব। কেননা এটা হলো খাতুনে জান্নাতের আদেশ, বেশি নেব না কম নেব না। আমার বিবি খাতুনে জান্নাত 6 টাকাতে বিক্রি করতে বলেছে চাদর আমি তো টাকাই বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম যখন বাবা 2 টাকাতে আপনার চাদরটা নিয়ে নিল, নেওয়ার পরে 1 টাকা দিয়ে 2টো কমলা নিয়েছেন আর 1 টাকা বাবা ফকির মিসকিনকে দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দিয়েছে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন হাতে কমলা 2টো নিয়ে চলে আসতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা একজন গরিব একজন ফকির হযরত আলীকে বলছে গো আলী কমলা 2টো কার জন্য নিয়ে যাচ্ছ? বলে আমার বিবির জন্য। ওগো আলী আমি তো 7 দিন ধরে অনাহার আছি 2টা কমলা আমাকে দিয়ে দাও না। হযরত আলী বলতেছে বলে ওগো ফকির বাবা যান আপনি কমলা 2টো নিয়ে নেন। জোরে বলেন। আমরা হলাম বলতাম এ ফকির বাবা আমার বিবি 3 দিন 4 দিন ধরে খায় নাই আমি তোমাকে দিতে পারবো না, এটাই তো আমরা বলতাম। কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে বেরাদার ফকির বাবাকে কমলা দান করে দিল। 1 পা 2 পা করে আপনার খাতুনে জান্নাতের কাছে এসেছে। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে বলছে বলো গো খাতুনে জান্নাত আজকে তোমার জন্য আমি কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে বলে স্বামী গো কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? ওগো স্বামী ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। জোরে বলেন। স্বামী গো ঘরের ভিতরে 1 ঝুড়ি কমলা। ওগো স্বামী আমার যে চাদরটা বিক্রি করতে পাঠিয়েছিলাম ওই চাদরটা ঝুড়ির উপরে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুবই আনন্দ হলো। 1 পা 2 পা করে আপনার চলতে লাগলো। বাবা কার কাছে? আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাত আমাকে চাদর বিক্রি করতে দিয়েছিল মদিনার বাজারে 2 টাকা দিয়ে বিক্রি করলাম 2 টাকা দিয়ে আমি 1 টাকা ফকির মিসকিনকে দান করে দিলাম আর 1 টাকা দিয়ে 2টা কমলা কিনলাম। ওগো নবীজি রাস্তা দিয়ে আসছিলাম একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল। সে বলল আমাকে খুবই ভোক লেগেছে আমি 2টা কমলা তাকে দান করে দিয়েছি। ওগো নবীজি বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলাও আছে জান্নাতি চাদর দেখা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আলী তবে শোনো শোনো সবকিছুই পরীক্ষা ছিল আমার আল্লাহর। জোর বলে
যেই ফকির বাবা তোমার কাছে 7 দিন ওয়ানার বলে কমলা দুটো নিয়েছে, উনি কোন সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর একজন ফেরেশতা। ওগো আলী, তোমার যে চাদরটা কিনেছিল উনি কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর ফেরেশতা। জোরে বলেন বাবা। যে মুসলমান তাইলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বাবা কত মোহাব্বত, কত ভালোবাসা। বাবাজি খাতুনে জান্নাত স্বামীর জন্য জীবন দিতে রাজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা বিবির জন্য জীবন দিতে রাজি। বাবাজি মোহাব্বত কমে না। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলেই, আপনারা আমরা সকলেই, ও মা খালা ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। যাক বাবাজি, আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পড়ে দুই একটা নাত পড়ে আমরা ক্যাম করে দোয়া করে বাড়ি যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলে। তারপর কইতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। ঠিক না বাবাজি? একবার নিত্য নতুন নাত যেরকম আরো ছিল, কিন্তু বললাম না বাপ। যাই হোক, আমার মায়েদের কেলো মা বোন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাতুনে জান্নাতের মতো পর্দা করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, মরার পরে জান্নাতি হবে। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের